আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে করণীয়। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি জয়পুরহাট থেকে হাসিম আলী বলছিলাম। জি বলুন। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মরো না, বা মৃত্যুর আগে মুসলমান হয়ে নাও। তো একজন প্রকৃত মুসলমান হতে গেলে ন্যূনতম কি কি গুণ থাকতে হবে আর কি, এই সম্পর্কে একটু বলবেন। আর একটা প্রশ্ন হলো যে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, আল্লাহ পাক পড়ান, কিন্তু আমার ভিতরে বিষণ্ণতা কাটে না। ভাই প্লিজ একটু বলবেন, একটু উপদেশ দিবেন আর কি আপনাদের কাছে। কি থাকে না, মানে মনের ভিতরে যে একটা বিষণ্ণতা, মানে টেনশন, এটা ফ্রি হয় না, মানে এই বিষণ্ণতাটা কাজ করা সবসময়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে প্রশ্ন করেছেন পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে যে তোমরা মুসলমান না হয়ে মরো না। জি, আপনার প্রশ্ন হলো মুসলমান হতে হলে কি কি গুণ অর্জন আবশ্যক। ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে মুসলিম না হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মরতে নিষেধ করেছেন, কিন্তু সে মুসলিম আসলে কি বোঝানো হচ্ছে এখানে? মুসলিম বলতে বোঝানো হয়েছে মূলত হুয়াল মুস্তাসলিম ওয়াল মুনকাদ বিতাআতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, মানে যে সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতি আনুগত্য করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে, সেই হচ্ছে পুরোপুরি আত্মসমর্পণ, পরিপূর্ণ আত্মসমর্পণ করা। এবং এর পরিচয় কি? এর পরিচয় বা বৈশিষ্ট্য হচ্ছে 4টি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আসলে ইসলামের পরিচয় না জানার কারণে আমরা মানে মুসলিম হচ্ছি, কিন্তু আমরা ইসলাম সম্পর্কে জানি না, অথবা আমরা আমরা কর্তব্য সম্পর্কে জানি না। ইসলামের এই 4টি মৌলিক বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, সে আসলে মুসলিম দাবি করতে পারবে, অথবা পাসপোর্ট অথবা আইডি কার্ডের মধ্যে মুসলিম পরিচয় দিতে পারবে, কিন্তু সে প্রকৃতার্থে মুসলিম নয়। 1 নম্বর হচ্ছে হুয়াল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিতাওহীদ। তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে সঁপে দেয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে পেশ করা। তাওহীদ যদি কোনো ব্যক্তির ভঙ্গ হয়ে থাকে, তাহলে সে ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করলেও তার ইসলামের কোনো ভ্যালু বা মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। তাই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। শিরকের মধ্যে যদি কেউ পতিত হয়, তাহলে তার এটি গ্রহণযোগ্য হবে না। সেকেন্ড বা 2 নম্বর হচ্ছে আল ইনকিয়াদু লাহু বিত্তাআহ, আল্লাহর বিধানের আনুগত্য মেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানগুলো আনুগত্য করে সেটাকে মেনে নিতে হবে। সেটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশসমূহ হতে পারে, অথবা নিষেধসমূহ হতে পারে। নিষেধ থেকে নিজেকে দূরে সরে নিতে হবে, নির্দেশসমূহ পালন করতে হবে। এটা সকল বিধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে সম্পূর্ণরূপে মেনে নিতে হবে। 3 নম্বর হচ্ছে সেটা হলো ওয়াত্তাবাররুউ মিনাশ শিরক, এবং শিরক থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে নিতে হবে। মানে ঈমানের কথাও বললেন, ইসলামের কথাও বললেন, আবার শিরকি কাজে লিপ্ত হলেন, এটা চলবে না। 4 নম্বর হচ্ছে ও আহলিহি, শুধু শিরক থেকে মুক্ত হলে চলবে না, এবং যারা শিরকের সাথে সম্পৃক্ত বা শিরকের যারা মধ্যে লিপ্ত রয়েছে, অথবা শিরকের সাথে যাদের সম্পর্ক রয়েছে, তাদের কাছ থেকে নিজেকে মুক্ত করে নিতে হবে। যদি এই 4টি পয়েন্ট কোনো ব্যক্তি পূর্ণ করতে পারেন, তাহলেই তিনি কেবল সত্যিকার প্রকৃত মুসলিম হতে পারলেন। এভাবে একটি প্রশ্ন করেছেন, ওনার মধ্যে বিষণ্ণতা কাজ করে, তো উনি বললেন যে আমি তো নামাজ তো পড়ি 5 ওয়াক্ত, কিন্তু আমার বিষণ্ণতা কাটছে না, কি করতে পারেন? আপনি যদি এই ধরনের বিষণ্ণতা আপনার মধ্যে কাজ করে থাকে, আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করুন, এবং নিয়মিত যে আজকারগুলো আছে সেগুলো আপনি চেষ্টা করুন নিয়মিত করার জন্য। সকাল সন্ধ্যা জিকিরগুলো,
অথবা ঘরে ঢুকার, ঘর থেকে বাইর হওয়ার এই জিকিরগুলো নিয়মিত করুন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে মূলত আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি আসে। এখন প্রশান্তির একমাত্র পদ্ধতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবং আল্লাহ তাআলার জিকির। সুতরাং এটাকে যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে অবশ্যই আপনার অন্তরের মধ্যে প্রশান্তি আসবে, বিষণ্ণতা কেটে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মহোদরম, তো খুব গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাকে দিলেন। এর বাইরেও আপনি নিজেকেও পর্যালোচনা করতে হবে কী কারণে আপনার মধ্যে বিষণ্ণতা কাজ করছে, এবং উপযুক্ত ডাক্তারকেও আপনার দেখাতে হবে। আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি, তৈবানুর। আমি প্রশ্ন করছি যে আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করি তখন মাঝে মাঝে মনটা অন্যদিক ঘুরে ঘুরে যায়। মানে ওইটাকে নিয়ে আসার জন্য মাঝে মাঝে আমি মানে কোরআন শরীফ তেলাওয়াতের মাঝখানে আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি। এটা কি ঠিক আছে? আর এক সময় আমি একটা ভুল করেছিলাম, কি জানি না, এটা আমি মানে শয়তানের ওয়াসওয়াসা বেশি হয় দেখে আমি ওই করেছিলাম, ওই মোনাজাতে মানে হাত তুলে অনেক সময় অনেক দোয়া করেছিলাম, তার মধ্যে ওই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফেলেছিলাম। এটা কি আমার ভুল হয়েছে? এটা একটু বলবেন। আর হচ্ছে এই তয়বা নূরের অর্থটা, মানে এটা আমি রাখতে পারবো কিনা, নামটা রাখতে পারবো কিনা? কোন নামটা? তয়বানূর। তৈয়বানু। জি জি, তয়বানূর। জি, তয়বানূর। ধন্যবাদ আপনাকে। আমরা অনেক সময় খুব বেশি বোধহয় সতর্ক থাকার চেষ্টা করি, খুব বেশি পবিত্র থাকার চেষ্টা করি। এগুলো এই জন্য হয় যে আমরা আমাদের যে মহান নবী ছিলেন, সাহাবারা ছিলেন, তাদের জীবনযাপন এবং তাদের জীবনে যে বিভিন্ন প্রশ্ন এসছে সে সম্পর্কে আমাদের অবগতি কম থাকে। আপনি প্রশ্ন করেছেন পবিত্র কোরআন তেলাওয়াতের সময় মাঝে মাঝে মন অন্যদিকে চলে যায়, এটা কি খুব অস্বাভাবিক বিষয়? আপনি আবার ফেরাতে চেষ্টা করেছেন, সেটাই তো স্বাভাবিক। আপনি আরও বলেছেন যে আপনি সেই সময় আউযু বিল্লাহ পড়েছেন, এতে কোনো ভুল হয়েছে কিনা? না, কোরআন তেলাওয়াতের সময় মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে, এবং এই মনোযোগ বিচ্ছিন্ন হলে আউযু বিল্লাহ যদি কেউ পড়েন তাহলে পড়তে পারেন, অসুবিধা নেই। তবে মনোযোগ বিচ্ছিন্ন হলে সেক্ষেত্রে তিনি আবার মনোযোগ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবেন, এটা হচ্ছে মূল কথা। অনেকে এটা খুব বড় করে দেখে ভাবে কি হয়ে গেল, তখন আর সমস্যা পড়ে যায়। মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে কোরআন তেলাওয়াতের সময়, তবে একান্ত চিত্তে এবং অত্যন্ত ঐকান্তিকতার সাথে অথবা আন্তরিকতার সাথে কোরআন তেলাওয়াত করা কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আদব বা শিষ্টাচার, কোনো সন্দেহ নেই। এই আদব রক্ষা করলে মন অন্যদিকে কম যাবে। জি। আরেকটি প্রশ্ন করেছেন, ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য উনি অনেকগুলো দোয়া পড়েছিলেন এবং সাথে আউযু বিল্লাহ উনি পড়েছেন, বলেছেন, এতে কি কোনো অসুবিধা হয়েছে? না, আউযু বিল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা, এটা যে কোনো অবস্থা করা যায়, সর্বাবস্থায় এটা সঠিক করা যায়। এটি যদি কেউ শুধুমাত্র এমনি পড়ে তাহলে তিনি সওয়াব পাবেন, যেহেতু ইবাদত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইস্তিআযা বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা। বোন, আপনি ঠিক কাজটি করছেন। তবে আপনি শেষে যে প্রশ্ন করেছেন নামের অর্থ, এটা তো আমরা আমাদের অনুষ্ঠানে বলতে চাই না, কারণ তাহলে এটা নামের অনুষ্ঠান হয়ে যাবে। বিভিন্ন গ্রন্থে আজকাল নাম পাওয়া যায়, আপনি ওয়েবসাইটে গেলে পাবেন। তো আপনি কি এটুকুন বলতে পারেন যে তৈয়বানু নামটা ঠিক আছে কিনা? উনি যে নামটা বলেছেন এটা রাখতে পারেন, অসুবিধা নেই। জি, আমরা আরেকটি টেলিফোনে যাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা থেকে বলছি, সুমি। জি, একটু জোরে বলুন। আমি কুমিল্লা থেকে বলছি, সুমি। জি, বলুন। আমার প্রশ্ন হলো, এখন আসতেছে রমজান মাস, আমি তারাবির নামাজ শুদ্ধভাবে কিভাবে পড়ব? জি, ধন্যবাদ আপনাকে। চমৎকার, উনি একটি আবহ সৃষ্টি করলেন। রমজান মাস আসছে, তারাবির নামাজ কিভাবে সেইভাবে পড়বেন? এটা আসলে ব্রড কোশ্চেন। মানে তারাবির নামাজ কীভাবে সেইভাবে পড়বেন? তারাবির নামাজ হচ্ছে মূলত রাতের নামাজ। সুতরাং ইশা সালাতের পর থেকে আরম্ভ করে আপনি শবে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত এটা পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার কমফোর্টেবল টাইমে যদি আপনি সেটা নির্ধারণ করে নেন ভালো। তবে এশার আগে যদি কেউ আদায় করে থাকে, মানে এশার পরে যদি কেউ সরাসরি আদায় করে থাকেন,
এটাও তার জন্য জায়েজ রয়েছে, তিনি আদায় করতে পারবেন। 2 রাকাত করে আপনি পড়বেন, যতটুকু আপনার সাধ্যে কুলায়। কেউ 8 রাকাত পড়েন, কেউ 20 রাকাত পড়েন, কেউ 36 রাকাত পড়েন। বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন সংখ্যা রয়েছে। তবে নফল সালাতের জন্য সুনির্দিষ্ট কোনো রাকাত নেই, যে কোনো একটা আপনি পড়েন, কোনো অসুবিধা নেই, পড়তে পারবেন, এটি জায়েজ রয়েছে। যেহেতু ওলামায়ে কেরামের ইজতিহাদি মাসালাটি, মানে এই সংখ্যাটুকু নির্ধারণের বিষয়টি অনেকটা ইজতিহাদি মাসালার মধ্যে অন্তর্ভুক্ত, যেহেতু এ ব্যাপারে সুস্পষ্ট সুস্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা পাওয়া যায়নি। তাই এক্ষেত্রে রাতের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই কথা বলেছেন, সেটা শবে সাদেক উদিত হওয়া পর্যন্ত যদি কেউ 2 রাকাত করে পড়ে, তাহলে সে রাতের সালাত আদায় করতে পারলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করলো। তাই আপনি যথাসম্ভব চেষ্টা করবেন বেশি বেশি আদায় করার জন্য। সামর্থ্য অনুযায়ী কেউ 8 রাকাত পড়লেন, 12, 16, 20, 24, 30। এটি একটি। আরেকটা হচ্ছে, যদি কেউ দেখা যায় তিনি বেশি আদায় করবেন না, তিনি 8 রাকাত আদায় করবেন, তাহলে সেক্ষেত্রে তিনি তুলুল কিয়াম করবেন, দীর্ঘ লম্বা তিনি মানে তেলাওয়াত এবং করবেন লম্বা। কিন্তু আমাদের অনেকে দেখা যায় যে কোরআনের হাফেজ নয়, কোরআন তেলাওয়াত করতে পারেন না, ছোটো ছোটো সূরা দিয়ে পড়েন, তারা মূলত বেশি রাকাত আদায় করতে পারেন। এটি তাদের জন্য সহজ কাজ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার 2টি প্রশ্ন ছিল ভাইয়া। ভাইয়া, আমরা মেয়েরা যে নামাজ পড়বো তখন পা কিভাবে রাখবো? আগে ছোট থাকতে তো ডান দিকে 2 পা বের করে রাখতাম, এখন নাকি ডান পা খাড়া করে রাখতে হবে, এটা কি ভাবে? নামাজে কি সিজদার সময়? না, তাশাহুদের সময়। ও, তাশাহুদের সময়। আচ্ছা জি জি। আর যে তসবিহ কি এই যে আমাদের দেশে যে তসবিহ পড়ে ওই রকম পড়বো নাকি আঙ্গুলে করতে পারবো? তসবিহ কি পড়া যাবে? শুনে যে এটা বেদাত নাকি? জি, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? না। আপনাকে অনেক ধন্যবাদ। প্রশ্ন করেছেন আমাদের এই দর্শক যে নামাজে যখন উনি তাশাহুদ পড়ছেন সে সময় পাটা কীভাবে রাখবেন? কাত করে রাখবেন না সোজা রাখবেন? না, আপনি ডান পা দাঁড়া করে রাখবেন, ডান পা, বাম পাটা আপনি ডান পা এর ভেতর দিয়ে আপনি বের করে দেবেন, এবং এটাকে বলা থাকে তাওয়াররুক। এই বিষয়গুলো আমাদেরকে শিখে নিতে হবে। শুধুমাত্র প্রশ্নের মাধ্যমে এটি যথেষ্ট নয়, এটাকে তাওয়াররুক বলা হয় থাকে। 2টি পা ডান দিকে ছেড়ে দেওয়া যেটা বলা হয়েছে, এটি শুদ্ধ নয়। এই ধরনের কোনো রেওয়ায়েত বা বর্ণনা হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। বাকি আপনি ডান পা খাড়া রাখবেন, বাম পাটা আপনি ডান পায়ের ভেতর দিয়ে আপনি বের করে দেবেন এবং আপনি নিতম্বের উপর বসবেন। এটা হচ্ছে সুন্নাহ এবং এটাই হচ্ছে তাওয়াররুক বলা হয় থাকে এই তরিকাকে। এটি অনুসরণ করতে পারেন, এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। বাকি আগে যেভাবে করতেন আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে 2 পাকেই ডান দিকে ছেড়ে দেওয়া হতো। এই পদ্ধতি মূলত সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। আরেকটি প্রশ্ন করেছেন, নামাজে তাসবিহ পড়েন, এটা কি আপনি তাসবিহ দানা দিয়ে পড়বেন না আঙ্গুলি কর গুণে পড়বেন? যদি আঙ্গুলে পড়েন এটাই হচ্ছে সুন্নাহ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুলের যে করগুলো আছে এগুলোর মধ্যে গণনা করতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এগুলো তান্তু কিয়ামুল কিয়ামা, কিয়ামতের দিন এগুলো সাক্ষ্য দিবে, কথা বলবে যে আপনি সুতরাং আমরা কেন অন্যত্র যেতে চাই? যেহেতু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নির্দেশনা রয়েছে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নির্দেশনা আমরা পেয়েছি সেটাই অনুসরণ করাটা হচ্ছে সুন্নাহ, এবং এর মধ্যেই আমাদের জন্য উত্তম আদর্শ, এর মধ্যে আমাদের জন্য বরকত রয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে, আমার নাম ফরিদ। জি, বলুন। আমার একটি প্রশ্নই আছে যে আমাদের চট্টগ্রামে বর্তমানে কোরআন খতম যেভাবে আগে মানুষে অনেকজনকে নিয়ে মিলে করতেন, এখন সেই জায়গায় তারা বুখারী খতম পড়াচ্ছেন, এবং সেটা এই জাতীয় অনেকগুলো খতম হয় চট্টগ্রামে, গাউসিয়া খতম, সেই করে এখন বুখারী খতমের আসলে কি কোনো ফজিলত আছে কিনা, যে আমরা কোরআন খতম করলে যেভাবে সওয়াবের অধিকারী হতে পারি, এখন এটা পাড়ায় পাড়ায় দেখা যাচ্ছে কোরআন খতমের আদলে অনেকে বুখারী খতমটাকে পড়াচ্ছে। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করেছেন যে কোরআন খতম এর আদলে আবার বুখারী খতম হচ্ছে, এটা ঠিক আছে কিনা? আসলে খতম বা কোনো ইবাদতের ফজিলত যদি সাব্যস্ত হতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুখারী খতম করেছেন কিনা, সাহাবীরা কি বুখারী খতম করেছেন কিনা, তাবেঈরা কি বুখারী খতম করেছেন? বুখারী ছিলই না। এত সিম্পল প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমাদের প্রশ্ন করতে হয় না, খুবই সহজ।
256 হিজরি সনে ইমাম বুখারী রহমতুল্লাহর মৃত্যু হয়েছে। সুতরাং ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী লিখেছেন মানে 250 হিজরির পর। তাই এটা খতম করার বিষয়টি না কোনো ফজিলতের জন্য সাব্যস্ত হয়েছে কোনো বর্ণনার মাধ্যমে বা সালফে সালিহিনের আমলের মাধ্যমে, না এটি করাটা ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাই এই কাজটি যারা করেছেন তার একান্ত নিজেদের তৈরি করা মন গড়া একটি কাজ, নিজেদের মন গড়া তৈরি করা একটি কাজ। যদি ইবাদত হিসেবে করেন, তাআব্বুদ মনে করেন, মানে ইবাদতের বিষয় হিসেবে সাব্যস্ত করেন, তাহলে অবশ্যই বেদাত হবে, তো কোনো সন্দেহ নেই। এই যে আপনি বললেন তাআব্বুদ আমি ইবাদত, তাহলে তো এটা তো আল্লাহ বলতে হবে, রাসূল মানহাজ পদ্ধতি দেখাতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাতে হবে। এখানে একটি বিষয় আপনার সাথে পেশ করতে চাই, আমাদের আসলে তো সময় বেশি নাই, আবার ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ইবাদত যেটা আপনি বললেন, তাহলে আল্লাহ বলেছেন কিনা রাসূল করেছেন এটা নাই, কেন বুখারী শরীফ তো বহু পরে। আরেকটি বিষয় চলে আসে, হাদিস গ্রন্থ হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য জানার জন্য যদি আমি বুখারী পড়ি, তাহলে সেটা তো সওয়াব হবে না। পড়ার সাথে আর খতমের এক জিনিস, খতম হচ্ছে ইবাদত হিসেবে, বরকত হিসেবে করা বলছি যে অনেকে ভুল বুঝতে পারে। ভুল বুঝবে কেন? আমাদের বক্তব্য স্পষ্ট, প্রথম তো ক্লিয়ার হয়ে গেল যে এদের খতমের। কিন্তু বুখারী হাদিসের গ্রন্থ যদি কেউ পড়ে, সে অবশ্যই গ্রন্থ পড়লে, জ্ঞান নিলে সে এর জন্য উপকৃত হবে, কোনো সন্দেহ নেই। এটি ইলমের বিষয়। জি, আপনার একটি টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। নাম এমদাদুল হক, গাজীপুর থেকে বলছিলাম। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, এই মুসলমান ছেলে কি একজন কিতাবী হিসেবে খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারেন কিনা? জি, মুসলমান হিসেবে একজন মুসলমান ছেলে কি কিতাবী হিসেবে একজন খ্রিস্টান মেয়েকে বিয়ে করা যায় আছে কিনা? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মুসলমান ছেলে আহলে কিতাবের মেয়েকে বিয়ে করতে পারবে কিনা? মুসলমান ছেলে আহলে কিতাবের মেয়েদের বিয়ে করতে পারবে। এটি কোরআনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, ওয়াল মুহসানাতু মিন আহলিল কিতাব, আহলি কিতাবদের মধ্যে যারা মুহসানাত রয়েছে। তবে মুহসানাত বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে সেটি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। মুহসানাতের ক্ষেত্রে অধিকাংশ আহলুত তাফসীর মুফাসসিরিন কেরাম বলেছেন আফিফাত হতে হবে, তারা মানে চরিত্রহীনা অথবা নষ্টা হতে পারবে না, তারা হতে হবে মানে তাদের চরিত্রশীলা মহিলা, এবং যারা সত্যিকার অর্থে মানে আহলে কিতাবের অনুসরণ করছে, একটা কিতাবের বাক্য বাণী মর্মর্থ যারা মেনে নেয়, জি, তারা হতে হবে। এইটা এতটুকু যদি হয় তাহলে কিতাবী মেয়েদেরকে বিয়ে করতে পারবে। কিন্তু যদি এমন হয় যে মানে চারিত্রিক দিক থেকে তার অধঃপতন রয়েছে, অথবা খাবিসাত যাদেরকে বলা হয়েছে কোরআনের পরিভাষায়, যে মানে নিকৃষ্ট চরিত্রের অধিকারিণী যারা আছে, মানে যেখানে খুশি সেখানে, যেভাবে খুশি সেখানে এই ধরনের কাজে লিপ্ত হয়, তাহলে তাদেরকে বিয়ে করা জায়েজ নেই। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে করণীয়। রমাদান মাস আমাদের অত্যন্ত কাছেই সমাগত, আমাদের নক করছে। এটি হচ্ছে মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর বান্দাদের জন্য সবচেয়ে বড় একটি হাদিয়া, সবচেয়ে বড় একটি নিয়ামত, যে নিয়ামতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অনুগ্রহ করেছেন। তাই প্রথম যে কাজটি হবে সেটি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন আইয়াম মা'দুদাত, যে এর দিনগুলো একেবারেই হাতে গোনা। তাই অল্প দিনটাকে কিভাবে গনিমত মনে করে আমরা এই সময়কে, মূল্যবান সময়কে কাজে লাগাতে পারি, এটা আমাদেরকে প্রথমে প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে। কারণ আপনি যদি পরিকল্পনা রমাদান মাস আসার পরে করেন, তাহলে আপনার পরিকল্পনা করতে করতেই মাস চলে যেতে পারে। পরিকল্পনা করতে হবে এবং ব্যবস্থাপনা রাখতে হবে কিভাবে আমরা এই সময়টাকে কাজে লাগাতে পারি, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট করণীয় কাজের মধ্যে সেটা হলো, রমাদান মাসের আমাদেরকে মানে কি কি আহকাম রয়েছে, কি কি কাজ এখানে ফজিলতের কাজ রয়েছে, কি কি কাজ মানে আল্লাহ রাব্বুল আলামিন কি কি প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন তার রাসূলের মাধ্যমে, এবং কি কি কাজ করলে আমরা উপকৃত হব, এই বিষয়ের জ্ঞান আমাদেরকে প্রথমে নিতে হবে। আমরা অনেকে দেখি যে এই বিষয় সম্পর্কে আমাদের মোটেও জ্ঞান নেই না, জ্ঞান ছাড়া পরিকল্পনা ভুল হবে। জ্ঞান না থাকলে আমি কাজ করতে পারবো না। এই জন্য কাজের প্রথমে আমাকে জ্ঞান নিতে হবে যে আসলে কী কাজ করতে হবে। আর এই জ্ঞানের সাথে সম্পৃক্ত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো তাহলে আমি এখানে ভুল কাজ করব না। যদি আমার জ্ঞান থাকে তাহলে আমি ভুল কাজ যদি আমাকে কেউ শিখিয়ে দেয় বলে, তাহলে আমি ভুল কাজের মধ্যে লিপ্ত হব না। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো, এরপরে আপনি অবশ্যই এর জন্য একটা ইস্তেদাদ, একটা প্রস্তুতি, আপনি নিজে নিজে একটা প্রস্তুতি নেবেন। এই প্রস্তুতি 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে মানসিকভাবে আপনার প্রস্তুতি নেওয়া, যে আমি এই সময়টাকে কীভাবে কাজে লাগাবো। আরেকটা হচ্ছে প্রস্তুতি হচ্ছে আপনার মানে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো রমাদানের জন্য নির্ধারণ করে নেওয়া, যেমন আপনি কিভাবে কোন কাজটি সম্পন্ন করতে পারবেন সেটি করা। জি, আবার ফিরে আসছি। দর্শক একটা টেলিফোন নেব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি খুলনা থেকে বলছি, উম্মে হাবিবা। জি বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তার মধ্যে থেকে আমার মন থেকে খারাপ চিন্তা যায় না, মানে মনের ভিতর আমরা আপনাকে স্পষ্ট বুঝতে পারছি না বোন, আপনি একটু থামবেন, আপনি একটু ধীরে ধীরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি রিপিট করুন তো। হ্যাঁ, বলছি যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, হ্যাঁ জি 5 ওয়াক্ত নামাজ পড়ি, জি। তারপরে মনের ভিতরে একটা খারাপ চিন্তাগুলো কাজ। মানুষ হিসেবে খারাপ চিন্তা আসতে পারে, তাহাজ্জুদ সালাত পড়লে যে খারাপ চিন্তা আসবে না এই ধারণা করা, শয়তান তো তাকে ছাড়বে না, আর বেশি করে ধরবে। খারাপ চিন্তা আসতে পারে মানুষ হিসেবে, তবে যে কোনো সময় খারাপ চিন্তা আসলেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন এবং চেষ্টা করবেন যে আপনি যত দ্রুত সম্ভব নিজের মানে কাছ থেকে চিন্তা দূর করার চেষ্টা করা। যদি দেখেন যে আপনি এই ধরনের কোনো খারাপ চিন্তা আসছে, তাহলে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, তাহলে হয়তো আপনার এই চিন্তা দূর হতে পারে ইনশাআল্লাহ। প্রসঙ্গত বোধ এখানে আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই, সেটা এরকম যে খারাপ চিন্তা করলে তো গুনাহ হয়ে যাবে না, খারাপ কাজটা করলে গুনাহ হবে, আর ভালো কাজে চিন্তা করলে সওয়াব হয়ে যাবে কাজটা না করলে, কাজ না করলে। তো এই বিষয়টা যদি আমাদের ভাই বোনরা স্মরণে রাখেন, তাহলে তো আমাদের এতটা বোধহয় হতাশ হওয়ার কিছু নেই। না, আপনি খারাপ চিন্তা আসছে এই জন্য হয়তো কিভাবে দূর করবেন এটা হলো আসল কথা, হতাশা নাও আসতে পারে। জি, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে গোলাম জিলানি বলছিলাম। জি জি ভদ্র, আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আসলে পবিত্র রমজানুল মুবারক তো খুব কাছে, আমার বিভিন্ন কাজের প্রেক্ষিতে আমার মাঝে মধ্যে আমার বাসায় নামাজ পড়তে হয়, তারাবির নামাজটা বিশেষ করে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? আর দ্বিতীয়ত হচ্ছে, আমি বিভিন্ন সময় বিভিন্ন ওয়াজে বিভিন্ন মাহফিলে আমি যাই, একটা প্রশ্ন আমার মাঝে খুব বেশি ঘুরপাক খাচ্ছে, এটা সত্যি আমি পাচ্ছি না। সেটা হচ্ছে, একজন মুফতি নাম করে একজন ওয়াজিনে কেরাম, উনি বলেছেন যে মিলাদুন নবী সিরাতুন নবী দুটাই আমাদেরকে পালন করতে হবে, কোনো সমস্যা নেই, দুটোই অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেটা আমি অত্যন্ত আমার যুক্তিসঙ্গত, আমরা যেহেতু আলেম না, একজন আলেমের মুখে যেগুলো শুনি সেটি আমরা পালন করার চেষ্টা করি। তো আরেকটা জায়গায় আমি একটা মাহফিলে গিয়েছিলাম, উনিও মুফতি, উনি বলেছেন যারা সিরাতুন নবী পালন করবে তারা মুসলমান থাকবে না, ঈদে মিলাদুন নবী ধরো, সিরাতুন নবী লাঠি মারে। এই যে আমাদের একটা দ্বিমত, এটা নিয়ে আমি খুব বিপাকে অবস্থায় আছি। মহতারাম যদি একটু সঠিকভাবে আমাকে সঠিক দিতেন, উপকৃত হব। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন করেছেন। আমাদের ভাই বললেন রমজানে বিশেষ করে বাসায় কখনো কখনো ওনাকে তারাবি নামাজ পড়তে হয়, এতে কোনো অসুবিধা আছে কিনা? না, তারাবি সালাত যদি আপনি বাসায় আদায় করেন কোনো অসুবিধা নেই, আদায় করতে পারবেন, এটি আপনার জন্য জায়েজ রয়েছে। তবে উত্তম হচ্ছে আপনি যদি মসজিদে জামাতে আদায় করতে চান তাহলে সবচেয়ে উত্তম, কিন্তু জামাতে যদি আদায় করতে না পারেন তো আপনি একাকীও আদায় করতে পারবেন, বাসায় আদায় করতে পারবেন। ভাই, আপনি দ্বিতীয়ত যে প্রশ্নটি করেছেন, প্রশ্নটি এমনিতে সহজ, আবার সহজ নয়। যেহেতু আপনি ওয়াজ মাহফিলের উদ্ধৃতি দিয়েছেন, ওয়াজ মাহফিলে অনেকে অনেক লাকাব, অনেক উপাধি ধারণ করেন। আপনি মুফতির কথা বললেন, একজন মুফতি বলেছেন যে আমাদের মিলাদুন্নবী পালন করতে হবে, সিরাতুন্নবী পালন করতে হবে। আবার একজন বলেছেন যারা মিলাদুন্নবী সিরাতুন্নবী পালন না করে তারা মুসলিমই নয়। এই প্রশ্নের সমাধান তবে আপনি নিজেও করতে পারতেন। কোন মুফতির কথায় কি আমরা মুসলিম অমুসলিম হয়ে যাব? না, মুসলিম অমুসলিম হওয়ার মানদণ্ড আল্লাহ এবং রাসূল নির্ধারণ করবেন। সেখানে গেলেই বোধহয় আমরা ঈশ্বর জাতীয় অনেক প্রশ্নের জবাব পেয়ে যাব। ওয়াজ মাহফিলে কত ওয়াজ, কত মুফতি, কত মাওলানা, কত কথা, এখান থেকে বাঁচার উপায় কি? জি, আপনি বলেছেন আসলে এই সমাধান তিনি নিজেও করতে পারতেন, তার জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, সাহাবীরা করেছেন কিনা, সাহাবীদের পরবর্তী সময়ে যারা সাহাবীদের সত্যিকার ইহসানের সাথে ঈমান, ইখলাস এবং আন্তরিকতার সাথে যারা সাহাবীদের মানে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া যারা অনুসরণ করেছে তারা আদৌ করেছেন কিনা, তারা হচ্ছেন তাবি এবং তবে তাবি যারা ছিলেন তারা করেছেন কিনা। যদি এই প্রশ্নের কাছে যাই তাহলে খুব সহজ, মানে মিলাদুন নবী বলেন, সিরাতুন নবী বলেন, পালন করা বলতে যেটা বোঝায় সেটা হলো আনুষ্ঠানিকতা করে, ঘটা করে একটা আয়োজন করা এবং এই আয়োজনের বড় ধরনের একটা মানে অবস্থা তৈরি করা, জজবা সৃষ্টি করা। হ্যাঁ, যে সেখানে মানে এই যে এই আনুষ্ঠানিকতা সেটা না সিরাতুন নবী
না মিলাদুন্নবী, কোনোটার জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন বলে সাব্যস্ত হয়নি, কখনো করেছেন বলে সাব্যস্ত হয়নি। সুতরাং প্রশ্নই আসে না। যদি কোনো আলেম বলে থাকেন তিনি এটা তার প্রবৃত্তি থেকে বলেছেন, তিনি প্রবৃত্তির অনুসারী, এটি পালন করার বিধান ইসলামের মধ্যে নেই। যে সাহাবিরাও করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবিদের চেয়ে বেশি কেউ ভালোবাসবেন এই যুগে, এটা আদৌ কেউ বিশ্বাস করলে তিনি ভুল করবেন। সাহাবিরা সবচেয়ে বেশি ভালোবেসেছেন, নিজেদের জীবন দিয়ে ভালোবেসেছেন। সুতরাং সাহাবিরা যদি এই কাজটি ফজিলতের কাজ হতো, ভালো কাজ হতো, তাহলে অবশ্যই সাহাবিরা করতেন, এতে কোনো সন্দেহ নেই। বাকি রয়ে গেছে দুইটি বিষয়, সেটা হলো এই মিলাদুন্নবী বলতে বোঝায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হক, জন্ম তো হয়েছে, কোনো সন্দেহ নেই। সুতরাং এটাকে অস্বীকার করার কারো সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে, কিন্তু জন্মের অনুষ্ঠান করা বা জন্ম নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটা করে পালন করার এই বিষয়টি সাব্যস্ত হয়নি, এটি হাদিস দ্বারা সাব্যস্ত। এখানে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই, আমি একটু শেষ করি, তাহলে মানে আপনি ওটা বলতে পারবেন। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যারা সিরাতুন নবী, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বোঝানো হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর আলোচনা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে মানে লোকেরা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কথা মানে পরস্পর ডিসকাস করা, পর্যালোচনা করা, পরস্পরের বিষয়গুলো স্মরণ করে দেয়া, এটি শুধুমাত্র একদিনের বিষয় নয়, শুধুমাত্র এক মাস বা রবিউল আউয়াল মাসের বিষয় নয়, এটি সারা বছরের বিষয় এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি আমাদের ঈমান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার সাথে সম্পৃক্ত বিষয়। সুতরাং এই কাজটি একেবারেই উত্তম কাজ, এতেও কোনো সন্দেহ নেই। বাকি এখানে আরেকটা পয়েন্ট রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা অনেকে মনে করে থাকি যে মিলাদুন্নবীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসসালাতু আলান নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া, এই বিষয়টি মিলাদুন্নবীর সাথে মানে সামঞ্জস্যপূর্ণ অথবা মিলাদুন্নবীর সাথে এটি সম্পর্কিত না। মিলাদুন্নবী অনুষ্ঠানের সাথে এর কোনো সম্পর্ক নেই। আসসালাতু আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়া, এটি ইবাদত, এটি ঈমানের অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার অংশ এবং ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন এই কাজটি করার জন্য। সুতরাং এই কাজটি তারা করবে। আশা করি আমরা বিষয়টি উপলব্ধি করতে পেরেছি। প্রিয় দর্শক, আমরা আরেকটি প্রশ্নে যাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম, আমার তিনটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হলো, আমরা যদি রাকাত নামাজ পড়বো যখন, তারাবির নামাজ সংক্রান্ত প্রথম প্রশ্নটা, 8 রাকাত তারাবি যখন পড়বো তখন প্রতি রাকাতে একটু দীর্ঘ করার জন্য আমরা তো আসলে ছোট ছোট সূরাগুলা দিয়ে পড়ি সূরা ফাতিহার সঙ্গে। তো আমরা যদি 2টা করে সূরা এক রাকাতে পড়ি একটু বড় করার জন্য রাকাত, অথবা প্রত্যেক ধরেন ফিল পড়লাম সূরা ফাতিহার সাথে, তার সাথে প্রতি রাকাতে আবার ইখলাস পড়লাম, এভাবে করে আমি ফাতিহার সঙ্গে 2টা করে সূরা পড়ে দীর্ঘ করতে পারবো কিনা রাকাতটা। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে ফরজ রোজায় ভুল করে কিছু খেলে তো ওই রোজা কন্টিনিউ করে যেতে হবে, ভুল করে যদি খাওয়া হয়ে যায়। নফল রোজায়ও কি তাই? নফল রোজাতেও কি ভুল করে খেলে সেই রোজাটা রাখা যাবে? আর আমার 3 নম্বর প্রশ্ন হলো, পবিত্র কোরআনের একটা আয়াতের অর্থ পড়ে জানলাম যে আমাদের চোখ, কর্ণ ও চামড়া আল্লাহর কাছে সাক্ষী দেবে। তো চোখ আর কর্ণটা আমরা জানি, কিন্তু চামড়ার হকটা কি, আসলে চামড়ার গুণাটা কি, এটা একটু যদি জানান। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, তারাবি নামাজ দীর্ঘ করে যদি পড়তে চান 8 রাকাত, তাহলে কি ফাতিহার পরে একাধিক সূরা পড়তে পারবেন? জি, আপনি একাধিক সূরা পড়তে পারবেন এবং আপনি ইচ্ছা করলে এই দুইটি সূরা নয় আরও বেশি সূরা পড়তে পারবেন, অথবা একটি সূরাকে রিপিটও করতে পারবেন, এটি জায়েজ রয়েছে। ওনার দ্বিতীয় প্রশ্ন হলো, উনি জেনেছেন যে ফরজ রোজা রাখার সময় ভুল করে কিছু খেলে রোজা ভাঙে না, এই বিষয়টি কি নফল রোজার ক্ষেত্রে প্রযোজ্য হবে? জি, ফরজ নফল সব ক্ষেত্রে প্রযোজ্য। মা জাযা ফিল ফরদ ইয়াজুজু ফিল নফল, যেটা ফরজের মধ্যে জায়েজ এটা নফলের মধ্যে জায়েজ। এটি একবারে সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমতে এই কায়দাটি সাব্যস্ত হয়েছে, এটাই বিধান। সুতরাং তাহলে ফরজ এবং নফল ভিন্ন হয়ে যাবে, বিধান ভিন্ন হয়ে যাবে। জি, শেষ প্রশ্ন করেছেন, উনি একটি আয়াতে জেনেছেন যে চোখ, কর্ণ এবং চামড়া সাক্ষী দেবে। তো উনি চোখ এবং কর্ণের বিষয়টি বুঝতে পারেন, কিন্তু চামড়া বিষয়টি বুঝতে পারছেন না। চামড়া কিভাবে সাক্ষী দেবে? চোখেরটা আমি বুঝতে পারিনি, চামড়াটা আপনি বুঝতে পারেন, আমি চোখেরটা বুঝি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুখ খুলে দেবেন, তারা বলার মতো তাদের সেই শক্তি দেবেন। আনতাকানাল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসকে বলার ক্ষমতা দিয়েছে, তারা কিয়ামতের দিন বলবে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে
ক্ষমতা দিয়েছে, আমরা এগুলো তোমার বিরুদ্ধে বলতে সব পারবো। সবাক হয়ে যাবে। এখন সেই সাক্ষ্য মানে এই 3টি সাক্ষ্য মানে আপনার কাছেই আছে। সুতরাং যেটা চোখ মিস করবে সেটা মানে কান সেটা সাক্ষ্য দিতে পারবে, যেটা চোখ কান মিস করবে সেটা আপনার চামড়া শরীরের সাক্ষ্য দিবে, যাতে করে আপনি কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা যেগুলো করেছেন সেগুলো অস্বীকার করার সুযোগ না থাকে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম সাদেক আলী খান, আমি বরিশাল থেকে বলছিলাম। জি বলুন। জি, আমার প্রশ্নটা হলো যে আমাদের এখানে অঞ্চলে একটা মসজিদ আছে, সেখানে আপনার মাগরিবের ওয়াক্তে আজানের সময় 5 মিনিট অন্যান্য মসজিদ থেকে 5 মিনিট আগে আজান দিয়ে থাকেন। সেটা এমনি নর্মালি কোনো সমস্যা ছিল না, কিন্তু এই রমজানের মাসে গিয়ে আপনার ইফতারের বেলা একটু মুসল্লিদের ভিতরে একটু বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। তো আমি এ ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম যেটা কতটা ঠিক। এবং এখানে মসজিদের ইমামকে আমি জিজ্ঞেস করেছিলাম, তো উনি বলেছিলেন যে আমাদের যে নর্মালি অন্যান্য মসজিদে যে দেওয়া হয় তা নাকি 5 মিনিট দেরি করে দেওয়া হয়, এই কারণে তারা 5 মিনিট আগে দিয়ে থাকেন। ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নটি আমরা উপলব্ধি করেছি। পেয়েছেন তো প্রশ্নটি? প্রশ্ন পেয়েছি। এবার বলেছেন যে ওনাদের একটা মসজিদ আছে 5 মিনিট আগে আজান দিয়ে থাকেন। আগে বলতে যদি সূর্যাস্তের আগে দিয়ে দেন তাহলে তো অবশ্যই তার আজান শুদ্ধ হয়নি, তার কাছে শুদ্ধ হলে তাকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। বাকি যখন আপনি পরে বিষয়টি ক্লারিফাই করলেন এভাবে যে মানে অন্য মসজিদগুলোতে 5 মিনিট বা 7 মিনিট দেরি করে দেয় আর তারা সূর্যাস্তের সাথে সাথেই দিয়ে থাকে, তাহলে কোনো অসুবিধা নেই, বিভ্রান্তির কোনো কারণ নেই। তাহলে মানে বিভ্রান্তিটা হচ্ছে যারা দেরি করে দিচ্ছে তারা আমানত খেয়ানত করতেছে। সূর্যাস্তের সাথে সাথে আজান দেওয়া হচ্ছে বিধান, তাই এক্ষেত্রে নিয়ে আপনাদের বরং তারা যে আজান দিচ্ছে সেটাকে মানে ফলো করা, এটাই হচ্ছে মূলত ইসলামের বিধান। যেহেতু মানে সূর্যাস্তের সাথে সাথেই ইফতার করাটা হচ্ছে সুন্নাহ এবং সূর্যাস্তের সাথে সাথেই আজান দেওয়া হচ্ছে সুন্নাহ। সূর্যাস্তের বিষয়টি আপনি দেখুন পত্রিকার মধ্যে, এখন তো মানে এত সহজ যে মানুষের প্রত্যেকের হাতের মধ্যে রয়েছে, হাতের মুঠোর মধ্যে এই বিষয়গুলো রয়েছে। সূর্যাস্ত কখন যায় এটা আপনি যদি আপনার কাছে মোবাইল থাকে মোবাইলের মধ্যে দেখতে পাবেন, আপনার কাছে যদি পত্রিকা থাকে পত্রিকার মধ্যে দেখতে পাবেন, তাহলে আপনি একদিন এটাকে পরীক্ষা করতে পারেন যে তারা আসলে ঠিক মতো আজান দিচ্ছে কিনা। এ নিয়ে আপনি অহেতুক মানে বা আপনারা নিজেরা এ নিয়ে জড়ানোর কোনো প্রয়োজন নেই, বরং তারা যদি ঠিক মতো আজান দিয়ে থাকে তাহলে তাদের সাথে অন্য কোনো সংঘর্ষে যাওয়ার প্রয়োজন নেই, বরং এটাই হচ্ছে ইসলামী বিধান। শুধু এই ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে আমাদের মুসলিম সমাজের সমস্যা দেখা যায়, আমরা ভুল মানদণ্ড গ্রহণ করি। জি, আমরা মাগরিবে আজান কখন দেব, ইফতার কখন করবো, এই সমস্ত ইসলামের বিধান আছে। জি, কোন মসজিদ কখন আজান দেন সেটা বিধান না, বিধান নয়। আমরা বিধানের কাছে না গিয়ে আমরা বিভিন্ন জনের কাছে যে মানদণ্ড হবে যে ইসলামের বিধান ওয়াক্ত কখন করেছে, ইফতার সময় কি বলা হয়েছে, সেখানে গেলে আমাদের অন্যান্য বিষয় জীবনের আমরা বরং যারা 5 মিনিট আগে দিচ্ছে তাদেরকে সতর্ক করে দেওয়া দরকার যে তোমরা 5 মিনিট পরে দিচ্ছে, তাদেরকে সতর্ক করে দেওয়া 5 মিনিট তোমরা কেন উম্মার সময় নষ্ট করলা। বিধান হলো সূর্যাস্তের সাথে সাথে, বরং রাসূলুল্লাহ সুন্নাহর পরিপন্থী কাজ, মানে 5 মিনিট ডিলে করা এটা সুন্নাহ পরিপন্থী কাজ, সেটা সতর্কতা দেওয়া হয়। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক করা দরকার রয়েছে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি পটুয়াখালী জেলার বাউফল থানা পূর্ব সমস্যা। জি ভাইয়া বলুন। মুসলিম বলছি। আমি জানতে চেয়েছিলাম আমাদের মসজিদের সাথে ঈদগাহ মাঠ আছে, ঈদগাহ মাঠে অনেক ঘাস, এখানে গরু ছাগল ঢুকিয়ে এই ঘাস খাওয়ানো যাবে কিনা। 2 নম্বর হলো সামনে ঈদের নামাজ। আপনার প্রথম প্রশ্নটি কি এরকম, ঈদগাহ ময়দানে অনেক ঘাস, ঈদগাহ ময়দানের ঘাস গরু ছাগলকে খাওয়ানো যাবে কিনা, এটা তো আপনার প্রশ্ন? হ্যাঁ, ভিতরে ঢুকানো যাবে কিনা গরু ছাগল, মানে ওটা তো নামাজ ঈদগাহ ময়দান তো। জি 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 জি, ধন্যবাদ। 2 নম্বরের প্রশ্ন হলো ঈদের নামাজ 6 তাকবীর এবং 12 তাকবীর নিয়ে একটা প্রশ্ন আছে, এই বিতর্কটা আসলে কোনটা আমরা বললে ভালো হয়? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ঈদগাহ মাঠে অনেক ঘাস আছে, সেখানে গরু ছাগল ঢুকে ঘাস খেতে পারবে কিনা? গরু ছাগল ঈদগাহ মাঠের ঘাস খেতে কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। গরু ছাগল ঈদগাহ মাঠের ঘাস খাওয়াতে পারবেন, কিন্তু যখন সালাতের জন্য প্রস্তুত করা হবে তখন এটাকে চেষ্টা করবেন আপনারা ভালো পরিষ্কার করে নেওয়ার জন্য, এটা জায়েজ না, জায়েজ নয়। কিন্তু আরেকটি বিষয় চলে আসে, ঈদগাহ থাকলে ঈদগাহ মাঠে তো ব্যবস্থাপনা থাকবে, অবশ্যই থাকবে। তো এখন যদি সেই ব্যবস্থাপনার সাথে আলাপ করে ঢোকায় সেটা তো ভালো হবে। এবং ব্যবস্থাপনার সাথে যদি সঙ্গতি থাকে, আবার এমন যদি হয় যে এলোমেলো কোনো নিয়ম শৃঙ্খলা নাই, নামাজের সময় ঢোকাচ্ছে, এই করছে সেই করতেছে,
তো বিষয়টা তো ব্যবস্থাপনার সাথে আলাপ করে করা দরকার এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এদিকে নজর দেওয়া উচিত। না, কর্তৃপক্ষ অনুমতি না দিলে জোর করে কিভাবে তাদের ঘাস মানে গরুকে খাওয়াবে, জায়েজ হবে না। এখানে শৃঙ্খলা বিষয়টা আসবে। তা তো অবশ্যই, জোর করে কোনো কাজ ইসলামে জায়েজ নেই, এলোমেলো কাজ করা যাবে না। আপনি যেটা মূল কথা বললেন যে ঈদগাহ ময়দানে ঘাস খাওয়ানো যাবে, অবশ্যই সেখানে ব্যবস্থাপনাগত এবং শৃঙ্খলা মেনে করতে হবে। অবশ্যই। জি, আরেকটি বিষয় নিয়ে প্রশ্ন করেছেন যে ঈদের নামাজে 6 তাকবীর এবং 12 তাকবীরের কথা বলা হয়, কোনটি সঠিক? 12 তাকবীর এবং 6 তাকবীর দুটাই সহিহ বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়েছে। তবে 12 তাকবীরের হাদিসগুলো খুবই স্পষ্ট এবং অধিকাংশ সাহাবীর বর্ণনা, সলফে সালিহিনের আমল এবং সহিহ বুখারীর রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। মানে সহিহ হাদিসগুলো হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে, যার মাধ্যমে প্রমাণিত হয় যে মনে হচ্ছে জুমহুর উলামায়ে কেরাম এটাকে গ্রহণ করেছেন এবং সলফে সালিহিনের আমল এর দ্বারা সাব্যস্ত হয়েছে 12 তাকবীরের বিষয়টি। তাই উত্তম হচ্ছে সরাসরি 12 তাকবীরের অনুসরণ করা। বাকি 6 তাকবীরের যে হাদিসটি রয়েছে, হাদিসটি মানে এই যুগে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই তিনি এটাকে সহিহ বলেছেন 6 তাকবীরের যে হাদিসটি, কিন্তু হাদিসের মধ্যে প্রচ্ছন্নতা রয়েছে, মানে হাদিসের বক্তব্যের মধ্যে অস্পষ্টতা আছে, মানে খুব অস্পষ্ট না। এবং হাদিসের রেওয়ায়াতের মধ্যে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, মানে কেউ কেউ ইখতিলাফ করেছেন, কেউ কেউ বলেছেন না হাদিস রেওয়ায়াত নিয়ে মানে বক্তব্য আছে, দুর্বল বলেছেন। মানে এবং এর আমল মূলত সালাফদের থেকে সাব্যস্ত হয়নি, সলফে সালিহিনের থেকে সাব্যস্ত হয়নি। ফলে তারপরেও যেহেতু শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ এটাকে সহিহ বলেছেন, আমরা বলবো যে এটি সহিহ রেওয়ায়াত দ্বারা সাব্যস্ত হওয়ার কারণে কেউ যদি 6 তাকবীর অনুযায়ী পড়েন তাহলে তার সলাত হবে এবং তিনি সলাতের মানে মধ্যে সুন্নাহ অনুসরণ করতে পারলেন, সুন্নাহ অনুসরণ করতে। তাহলে আমরা বুঝলাম যে এখানে বৈচিত্র্য আছে। বাকি এই তাকবীরগুলো জাওয়ায়েদ, অতিরিক্ত তাকবীর, যদি কেউ 6 তাকবীর অথবা 12 তাকবীরের কোনোটাই না দেয় তাহলেও তার সালাত হয়ে যাবে। যারা বলেছেন সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে তার সালাত হয়ে যাবে, সালাত হয়ে যাবে, কিন্তু উত্তম হলো তাকবীর দেওয়া, তাকবীর দেওয়া। কিন্তু এখানে সমস্যা হচ্ছে তাকবীর দিতে গিয়ে শেষ পর্যন্ত ঝগড়া করে মানে ঈদগাহের মধ্যে রণক্ষেত্র তৈরি করা একেবারেই হারাম কাজ। ওটা তো বড় মন্দ কাজ। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমি মুন্সিগঞ্জ থেকে ফোন করতেছি। জি বলুন। আচ্ছা ভাইয়া, আমার 4টা প্রশ্ন আছে, ঠিক আছে? জি বলুন। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো যে আমরা যে ইমামের পেছনে যখন নামাজ পড়বো তখন তো সূরা ফাতিহা পড়বো, ঠিক আছে? তো যখন ইমাম উচ্চ স্বরে সূরা ফাতিহা পড়বে তখন কি আমরা যদি ইমামের আগে চলে যাই সূরা ফাতিহা কি তখন কি কোনো সমস্যা হইব? বা আমরা যখন ইমাম সূরা ফাতিহা পড়বো তখন কোন টাইমে সূরা ফাতিহা শুরু করব? জি ধন্যবাদ। আর প্রশ্ন আছে? আর জি প্রশ্ন আছে। জি আচ্ছা, এই যে যখন ওযু করি, ঠিক আছে, ওযুতে যে গর্দান মাসা করে এটার ব্যাপারে একটু বলে দিবেন, এটা সহিহ বা কিছু? আরেকটা প্রশ্ন হলো যে আমরা যখন যে করি ছেলে আর কি হাত বাঁধি, বুকে কোন জায়গায় হাত বাঁধে এটা কি আপনি একটু দেখাই দিবেন? জি ঠিক আছে, নবী কি ওই হাত বাঁধে আপনি দেখাই দিবেন। জি, লাস্ট প্রশ্নটি বলুন। আরেকটা প্রশ্ন হলো যে আমরা যে নামাজে যে বসি তখন আঙুল যে উঠাই তখন কোন জায়গায় আঙুল উঠাবো আর কি বসার সময়? ধন্যবাদ আপনাকে, অনেকগুলি প্রশ্ন করেছেন। প্রথমে নামাজে সূরা ফাতিহা পড়া প্রসঙ্গ। সূরা ফাতিহা যারা ইমামের পেছনে পড়বেন তারা উত্তম হচ্ছে ইমামের মানে পরে পড়া, তাই ইমামের আগে না যাওয়াটাই হচ্ছে উত্তম। যদি চলে যান তাহলে সালাত হয়ে যাবে, সালাত বাতিল হবে না। জি। দ্বিতীয় প্রশ্নটি হলো ওযুর সময় যে ঘাড় মাসে করেন এটার অবস্থা কি? গার্ড মাসের ব্যাপারে যে হাদিসটি রয়েছে এটি বানাউট, দুর্বল নয়, মিথ্যা হাদিস, এটি গ্রহণযোগ্য নয়। সুতরাং গার্ড মাসে মুস্তাহাব বলা হয়েছে, একদল উলামায়ে কেরাম যে বলেছেন এই বক্তব্যটি শুদ্ধ নয়। বুকে কোথায় হাত বাঁধবেন নামাজে? হাত সালাতের মধ্যে বুকে বাঁধার ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে সেগুলো সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন এবং অধিকাংশ আহলে হাদিস মুহাদ্দিসিনে কেরাম এটাকে সহিহ বলেছেন। তাই এই আমলটুকু মানে যদি কেউ করেন তাহলে তিনি উত্তম আমল করলেন। বাকি নাবির নিচে বর্ণনা যে বর্ণনা রয়েছে এই বর্ণনাটি নিয়ে বিতর্ক রয়েছে আলেমদের মধ্যে এবং এই রিওয়ায়াতটি জাল কিনা মিথ্যা কিনা এ নিয়েও আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে। সুতরাং উত্তম হচ্ছে সালফে সালেহিনের আমল যেটি পাওয়া গিয়েছে সে অনুযায়ী আমল করা, বুকের উপর হাত বাঁধা। আর কেউ যদি না জানার কারণে বা অবস্থার কারণে দীর্ঘদিনের নাভির নিচে হাত বেঁধে না, আগে জানতে হবে তাকে হাত বাঁধার বিধানটা কি। হাত বাঁধার বিধানটা হচ্ছে সুন্নাহ,
সুতরাং যদি হাত নাভির নিচেও বাঁধে এতে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সঠিক হলো বুকে হাত বাঁধা। আমরা মানে সুন্নাহ নিয়ে আলোচনা করছি। জি, উনি আবার তো মানে দেখাতে বলছিলেন যে কি বুকে কিভাবে কোথায় হাত বাঁধবে, দেখাতে বলেছিলেন। জি, উনি আবার যে প্রশ্নকর্তা দেখাতে বলেছিলেন যে কিভাবে হাত বাঁধবেন বুকে। বুকের উপর হাত বাঁধা আপনি এইভাবে বাঁধতে পারেন, বুকের উপর যেভাবে মানে এই যে মানে এটাকে বলা হয় তাকে মানে বাম হাতের এই রোজ যেটা রয়েছে এটার উপর আপনি ডান হাতের কবজি রাখতে পারেন। ওনার শেষ প্রশ্ন, নামাজে যখন উনি আঙ্গুল উঠাবেন তাশাহুদের সময় এটা কিভাবে করবেন? এটা তাশাহুদের সময় যখন আপনি আঙ্গুল উঠাবেন, তারপরে যখন দোয়া করবেন তখন প্রত্যেকটা দোয়ার সময় আপনি আঙ্গুল দিয়ে ইশারা করবেন, এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি বলুন। আমি ঢাকা থেকে বলছি। আমি মার ছেলে একসঙ্গে কি করে নামাজ পড়তে পারবো? মানে ছেলে মসজিদে, অনেক উঁচা বাসা তো, মসজিদে যেতে পারে না। ছেলে কেন মসজিদে যেতে পারে না? অনেক উঁচা বাসা, মানে 6 তলা বাসা, নিচে যেতে আসতে 5 বার সমস্যা হয়। এই জন্য আমি আর মা ছেলে কি নামাজ পড়তে পারবো কিনা? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্ন? জি, পারবেন, আপনি সালাত আদায় করতে পারবেন। যদি মসজিদে যেতে না পারে তাহলে সেক্ষেত্রে মানে আপনারা জামাত করতে পারবেন। জি, তবে মহিলা পিছনে দাঁড়াবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হোসেন। জি বলুন। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হলো, হুজুর, ইদানিং কালে দেখা যাচ্ছে যে এই আমাদের দেশে একটি দল সৌদির অনুকরণে তারা আমাদের যে চাঁদ ওঠে চাঁদের একদিন আগে ঈদ করে, আর আমাদের দেশে অধিকাংশ মুসলমান বাংলাদেশে যে চাঁদ ওঠে চাঁদের উপর নির্ভর করে ঈদ করে। এখন এই যে দুইটা ধারা এদেশে প্রচলিত হচ্ছে ইদানিং, এতে আমরা সাধারণ যারা আম পাবলিক আছে তারা কোন দিকে যাব? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কিন্তু বিষয়টা অতটা জটিল এবং কঠিন নয়। কোন দিকে যাব, দুটি ধারা, বিষয়টা বোধহয় এত বড় হয়ে ওঠেনি। কেউ কেউ চেষ্টা করছেন। আসুন আমরা সেই বিষয়টি জানি। এ বিষয়ে একেবারে স্পষ্ট বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, সুতরাং কোনো দিকে যাওয়ার প্রয়োজন নেই। আমরা হাদিসের কাছে আসলেই আমাদের কাছে সমাধান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস। মূলত সিয়াম শুরু করবে যেদিন থেকে সমস্ত মানুষ সিয়াম শুরু করবে, এবং ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস, সেদিনই ঈদ করবে অথবা সিয়াম ভঙ্গ করবে যেদিন সবাই ভঙ্গ করবে। এটি বোঝা যাচ্ছে যে এটি সামষ্টিক নির্দেশনা, এটি প্রশাসনিক নির্দেশনা। রাষ্ট্রীয়ভাবে যখন নির্দেশনা দেওয়া হবে সিয়াম পালনের, তখনই সিয়াম শুরু হবে। যখন ঈদ করার জন্য নির্দেশনা দেওয়া হবে তখনই ঈদ করা হবে, এবং এটাই হচ্ছে ইসলামী বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেছেন। সুতরাং এককভাবে বিচ্ছিন্নভাবে মানে একদিন আগে ঈদ করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিপন্থী কাজ বা হাদিসের পরিপন্থী আমল, এটি শুদ্ধ নয়। এটা জাতির ঐক্য সংহতির বিপরীত কাজ। আমাদের ভূগোলের চাঁদ দেখেই তো রোজা রাখবো, রোজা ভাঙবো। আমরা একটি ফোন নেব। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমিনুল ইসলাম বলছি। আমার প্রশ্ন হলো যাকাত সম্বন্ধে। মানে ঘটনা হচ্ছে যে আমি প্রতি বছর রমজানের ভিতরে যাকাত দেই। ঘটনা হচ্ছে যে এবছর আমার যে যাকাতটা হবে তার অতিরিক্ত যাকাত দিয়ে ফেলেছি। প্রশ্ন হলো যে এই অতিরিক্ত টাকা যে আমি দিয়ে ফেলেছি এটা কি আগামী বছর দেওয়া যাবে, মানে রাখা যাবে কিনা? আগামী বছর আপনি সমন্বয় করতে চান না? হ্যাঁ, মানে ঘটনা হলে তো মনে করেন যেমন টাকা পেয়েছে 5 টাকা দিয়ে ফেলেছি 8 টাকা। এখন আপনার প্রশ্ন আমরা উপলব্ধি করেছি। আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ আপনাকে। আমাদের এইভাবে জাকাত দেন, জাকাত অতিরিক্ত দিয়ে ফেলেন, এটা কি পরবর্তী বছরের জাকাতের সাথে সমন্বয় করতে পারবেন? জি, আপনার জন্য সমন্বয় করা জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে আপনি যা দিয়েছেন আল্লাহর রাস্তায় যেন, মানে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল
এবং এখানে কি আরেকটি কিছু যাকাত এবং সদকা হিসেবে যেতে পারে। এখানে কি আরেকটি প্রশ্ন চলে আসে না, জাকাতের বিষয়টা কি এতটাই লঘু বিষয়? জাকাত তো হিসাব করে দিতে বলা হয়েছে, হিসাব করে দেবে। তো আমাদের জাকাতটাকে এটা সিরিয়াসনেস বুঝি, দায়িত্বটা বুঝি, তাহলে তো হিসাব করতে হবে। জি জি, হিসাব করলে সেখানে তো কম হওয়ার স্কোপ নেই, বেশি হওয়ার স্কোপ নেই। জি জি, কম বেশি হওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু উনি কিভাবে দিয়েছেন সেটা জানি না, তবে উনি অতিরিক্ত কোনো কারণে দিয়ে দিতে পারেন ভুলে, সেক্ষেত্রে সমন্বয় সাধন করতে পারবেন। কিন্তু অতিরিক্ত আল্লাহ রাস্তায় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার সমন্বয় সাধন করার জন্য আল্লাহর বান্দা যিনি দিয়েছেন তার কাছেই বলতেছেন যে আমি বেশি দিয়েছি আপনাকে, এটা না করে বলে যা দিয়েছি পুরোটাই দিয়ে দিয়েছি আপনাকে। সমন্বয় করা যাবে কিন্তু না করাটাই উত্তম। এটা উত্তম কাজ। জি, সমন্বয় না করাটাই উত্তম। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা উত্তরা থেকে বলছি। জি বলুন। আমার তিনটি প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি অসুস্থতার কারণে বসে বসে নামাজ পড়তে হয়। তো আমি আগে সিজদা দিতে পারতাম, কিন্তু এখন সবসময় সিজদাটা দিতে পারি না। এখন বসে বসে আমি কিভাবে সিজদাটা দিব, হাতটা কিভাবে রাখবো, যদি একটু দেখিয়ে দিতেন। জি। আর আমার আরেকটি প্রশ্ন হলো, আচ্ছা আমি রোজা মানে আমার হয়তো বা সব রোজা রাখতে পারবো না, ভেঙে রাখতে হবে। সেক্ষেত্রে আমি যদি 5টা বা 6টা ভাঙি, সেক্ষেত্রে কি আমার যতটা ভাঙবো পরে যখন রাখবো সবগুলো একসাথে রাখতে হবে, না আমি পরে ভেঙে ভেঙে রাখতে পারবো? জি। আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমি শুনছি যে হিজাব পরে ঢিলে ঢালা পোশাক পরলে আপনার পর্দা হবে, যদি আমি বোরকা নাও পরি। সেক্ষেত্রে মানে পুরুষের দৃষ্টি আকর্ষণকারী পোশাক পরা যাবে না, এটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? মানে কি কারু কাজ করা বা উজ্জ্বল রঙের কোনো পোশাক পরতে পারবো না, এরকম কিছু কি? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তো আপনার প্রথম প্রশ্ন হলো, আপনি অসুস্থ, বসে নামাজ পড়েন এবং সিজদা কীভাবে করবেন? সিজদা যদি আপনি সরাসরি জমিনে দিতে না পারেন, তাহলে আপনি যতটুকু সম্ভব আপনি যতটুকু ঝুঁকা যায় ঝুঁকে সামনের দিকে ঝুঁকে আপনি সিজদা আদায় করবেন, এটি আপনার জন্য জায়েজ রয়েছে। জি। আরেকটি প্রশ্ন করেছেন, অসুস্থ, হয়তো ওনার রোজা ভাঙতে হতে পারে, যদি 5টি রোজা উনি ভাঙেন, পরবর্তী পর্যায়ে এটা কি একসাথে 5টি রাখতে হবে ধারাবাহিকভাবে, নাকি উনি ভেঙে ভেঙে রাখতে পারবেন? না, আপনি ভেঙে ভেঙে রাখতে পারবেন, একসাথে রাখা বাধ্যতামূলক নয়। ওনার শেষ প্রশ্ন হলো, উনি শুনেছেন যদি হিজাব করেন, ঢিলে ঢালা পোশাক পরেন হিজাব হয়ে যাবে, কিন্তু একটি বিষয় উনি স্পষ্ট উপলব্ধি করতে পারছেন না, যে যেন দৃষ্টি আকর্ষণ না হয়। দৃষ্টি আকর্ষণ করা বলতে কি বোঝায়? পোশাক যত দৃষ্টি আকর্ষণ, পোশাকের মানে অনেক সময় কালারের কারণেও দৃষ্টি আকর্ষণ হতে পারে, অনেক সময় পোশাকের কারুকার্যের কারণেও দৃষ্টি আকর্ষণ হতে পারে। এটা খুব মানে কমন বিষয় আমার মনে হচ্ছে, এটা বোঝার বিষয়টি। মানে এমন কোনো পোশাক না পরা যে পোশাকের কারণে আপনি যদি এই পোশাক পরে বের হন, তাহলে অনেকেই মানে দেখবে যে এটা মানে অনেকে দৃষ্টি আকর্ষিত হবে, অনেকে তাকাবে, বিশেষ বিষয় থাকবে। এই জন্য পোশাকটা হতে হবে শালীন, মার্জিত, এবং কালারটা হতে হবে খুবই সাধারণ। ফলে আপনি মনে করেন কালো কালার নিতে পারেন, সবুজ কালার নিতে পারেন, অথবা একটা কালার ভিন্ন একটা কালার নিতে পারেন। কিন্তু আপনি যদি মাল্টি কালার নিয়ে আসেন, তাহলে হয়তো সেখানে দৃষ্টি আকর্ষণের বিষয়টি থাকতে পারে। ঠিক অনুরূপভাবে মনে করেন এমন কারুকার্য, যে কারুকার্য চকচক ঝকঝক করে, এমনটা আমরা দেখি যে অনেকে এই ধরনের বোরকাও পরে। এই বোরকার মাধ্যমে মানে পর্দা উদ্দেশ্য করা হয় না, বোরকা উদ্দেশ্য করা হয়। সুতরাং এই ধরনের উদ্দেশ্য যদি মানে সেখানে যদি কোনো মানে ভুল থাকে, তাহলে কিন্তু মানে পর্দার যেই মানে কনসেপ্ট, এটার পরিপন্থী কাজ এটা, কিন্তু যদিও বোরকা পড়েছে। এই জন্য খেয়াল রাখতে হবে যে মানে এই ধরনের কাজ, যে দৃষ্টি আকর্ষণকারী যে সমস্ত কাপড় চোপড় আছে, সেগুলো পরে যদি আপনি বের হন, একটু সচেতন থাকলে এই বিষয়টা এড়ানো যায়। এটা খুবই সহজ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, কুমিল্লা থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে রোজার মধ্যে মাঝে মধ্যে হয় কি ঘুমের জন্য উঠতে পারি না, ঘুমের জন্য হোক আর যে কারণে হোক উঠা যায় না আর কি, তখন আমি না খেয়ে রোজাটা রাখলাম, এখন আমার রোজাটা হবে কিনা? জি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেকে বলে যে জুমার মধ্যে জুমার নামাজ শেষ করে পুরুষরা বাসায় আসলে তারপর মহিলারা নামাজ পড়বে, এটা কতটুকু সত্য কিনা? ধন্যবাদ আপনাকে। উনি যদি কোনো কারণে উঠতে না পারেন, ভোর রাতে সেহরি খেতে না পারেন, তাহলে কি রোজা হবে? না, রোজা হয়ে যাবে। জি, সেহরি খাওয়াটা সুন্নাহ,
আর এই অলসতা করাটাও সুন্নাহর পরিপন্থী কাজ। অলসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর অলসতাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মুনাফিকদের লক্ষণ বলেছেন। সুতরাং অলসতার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই, অলসতার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। কেন আপনি উঠতে পারবেন না? এটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং আপনার খাবারটা আপনার প্রয়োজনও, শারীরিক কারণে আপনার প্রয়োজন। তাই মানে আপনার না উঠতে পারাটা এটি অলসতার মধ্যে অন্তর্ভুক্ত এবং অলসতা দূর করতে হবে। তারপরে যদি কোনো কারণে মানে উঠতে না পারলেন তাহলে আপনার সিয়াম হয়ে যাবে, আপনাকে সিয়াম কন্টিনিউ করতে হবে। তবে আপনি খেয়াল রাখবেন যে মানে যখনই আপনি ঘুম থেকে উঠবেন তখন সিয়ামের নিয়ত করে ফেলতে হবে, আপনাকে সিয়ামের নিয়ত করতে হবে আপনাকে। একটি প্রশ্ন করেছেন, কেউ কেউ বলে থাকেন পুরুষরা জুমার নামাজ পড়ে যখন ফিরবেন তারপরে মেয়েরা জোহর নামাজ পড়তে পারবে, এটা কি ঠিক? না, এটা একান্ত ইজতিহাদি বিষয়। যিনি বলেছেন তিনি তার গবেষণা করে বলেছেন না। জোহরের ওয়াক্ত হয়ে গেলেই মানে মহিলাদের জন্য জায়েজ রয়েছে, তিনি আউয়াল ওয়াক্তে একেবারে ওয়াক্তের শুরুতেই জোহরের সালাত তিনি আদায় করতে পারবেন। মহিলাদের জন্য এটি জায়েজ না জায়েজ, জুমার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার নেই। রমজানের করণীয় বিষয়ে আমরা কথা বলছিলাম। আমরা জানি রমজান পবিত্র কোরআন নাজিলের মাস, পবিত্র কোরআন শেখা জানা আমাদের জন্য একটি ফরজ বিষয়। তো দেখা যায় আজকাল অনেক পরিবারই ছোটরা কোরআন শিখছেন, জি, এবং বড়রা হয়তো কোনো এককালে পড়েছিলেন ভুলে গেছেন। তো এই কোরআনের মাসে কি তাদের পবিত্র কোরআন চর্চা শেখা জানা এটা কি কর্তব্যের মধ্যে পড়ে? রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্যের মধ্যে একটি হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীমকে শিক্ষা করা, কোরআনের চর্চা করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন খতম করা, কোরআন মুখস্থ করা, কোরআন বুঝা, কোরআন অনুযায়ী আমল করা এবং এই বিষয়ের সাথে মুসলমানদেরকে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করা, কোরআনের দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়া, তাবলীগ করা, এগুলো কোরআনের মৌলিক দাবির মধ্যে অন্তর্ভুক্ত। তাই যারা কোরআনে কারীমের এই দাবিগুলো পূরণ করছেন না তারা মূলত মানে রমাদান মাসের একটা গুরুত্বপূর্ণ হক নষ্ট করছেন। সন্তানদের কোরআন শিক্ষা না দিলে অভিভাবকরা কি গুনাহগার হবেন? অবশ্যই গুনাহগার হবেন। কোরআন সন্তানদেরকে শিক্ষা দিতে হবে এবং শিক্ষা দেওয়াটা অভিভাবকের উপর ফরজ। যেহেতু কোরআন যদি শিক্ষা গ্রহণ না করে তাহলে সে তো নামাজ আদায় করতে পারবে না, তার ফরজ ইবাদতগুলো আছে সেই ইবাদতগুলো আদায় করতে পারবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব অবতীর্ণ করেছে কিতাব সম্পর্কে কোনো জ্ঞান রাখতে পারবে না। তাই কোরআন শিক্ষা করা যেমনিভাবে ফরজ, এই ফরজটুকু অভিভাবকদের উপর বর্তাবে, অভিভাবকরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে। দুঃখের বিষয় হচ্ছে যে রমাদান মাসে আমরা অনেক আয়োজন করি, মানে আয়োজনের বিষয়গুলো ওর মধ্যে সবচেয়ে বড় আয়োজন হয়ে থাকে খাবার, ইফতারি, সেহরি, তারপরে বলা হয়ে থাকে যে মানে অনেক বিশাল 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 ইফতারের আয়োজন, তারপর বাহারি আয়োজন ইত্যাদি ইত্যাদি অনেক নাম, আমার সব নাম মুখস্থ নেই, কিন্তু একটাই আয়োজন আমরা করি না, সেটা হচ্ছে কোরআনের জন্য আমরা কোরআন তালিমের জন্য আমরা কোনো ব্যবস্থা নেই না। এটা সবচেয়ে দুঃখের বিষয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মুসলমানদের জন্য। আপনার কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আলামিন বলছিলাম খিলগাঁও থেকে। জি ভাইয়া বলুন। জি, যে আমরা অনেকের সাথেই মানে রমজানের সময় ইফতারের টাইম ঠিক আছে, কেউ আছে রোজা রাখে একদিন আগে এবং কেউ রোজা রাখে ঈদ করে একদিন আগে। হ্যাঁ, ইফতারির টাইমটা কিন্তু সেম টাইমে আমাদের একই সাথে, হ্যাঁ, এবং সেহরির টাইমটাও সেম। ধন্যবাদ। বিষয়ে একটু জানতে চাইছিলাম। আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন। যেদিনে দেখা যায় কিছু কিছু লোক আমাদের দেশে একদিন আগে রোজা রাখা শুরু করেন, একদিন আগে ঈদ করেন। উনি একটি এখানে পর্যবেক্ষণ করেছেন, তারা কিন্তু ইফতার করেন একই সময়, সেহরি করেন একই সময়, কিন্তু রোজা রাখার দিনক্ষণটা আগে কি পিছিয়ে কেন হচ্ছে? রোজা রাখার দিনক্ষণটা তাদের আগে হয়েছে তারা একটা প্রবৃত্তির অনুসরণ করার কারণে, আর কিছুই না। সেই প্রবৃত্তিটা হচ্ছে এই, তাদের ধারণা অনুযায়ী যে তারা অনেকে মনে করে থাকেন যে পৃথিবীর যে কোথাও ওই চাঁদ দেখার বিষয়টি যদি শোনা যায় তাহলেই এর মাধ্যমে মানে গোটা পৃথিবীর সমস্ত লোকদের চাঁদ দেখা হয়ে যাবে এবং সবাই সিয়াম পালন করতে পারবে। এটা একটা দৃষ্টিভঙ্গি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, কোরআনের কোনো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি, একটা দৃষ্টিভঙ্গি। বাকি এই দৃষ্টিভঙ্গিকে তারা এত শক্ত করে নিয়েছে যে তারা এই দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে একদিন আগে সিয়াম পালন করে থাকেন এবং বিচ্ছিন্নভাবে একদিন আগে ঈদ করে থাকেন। কিন্তু তাদের এখানে বড় ভুল হচ্ছে যেটা, সেটা হলো এই পৃথিবীর কোন ভূখণ্ডে সর্বপ্রথম চাঁদ দেখা গিয়েছে সেটা কিন্তু তারা জানেন না। সূর্য পূব দিকে ওঠে, চাঁদ পশ্চিম দিকে ওঠে। তো যদি সৌদি আরবের দিকে মিলিয়ে একদিন আগে রোজা রাখেন তো সৌদি আরবের পশ্চিমে
যারা আরো একদিন আগে চাঁদ উঠবে। জি, ওটাই বলছিলাম যে তারা এটা জানেন না যে পৃথিবীর কোন ভূখণ্ডে সর্বপ্রথম চাঁদ উদিত হয়েছে, এটা জানেন না এবং এটাও অনুসরণ করেন না, বরং তারা আন্দাজের উপর একটা জিনিস ভিত্তি তৈরি করে নিয়েছে, সেটা হচ্ছে সৌদি আরবের অনুসরণ করার বিষয়টি। কিন্তু সৌদি আরবের সর্বোচ্চ ওলামায়ে কেরাম এই ফতোয়া দেননি। শুধুমাত্র সৌদি আরবে ঘোষণা করা হয় থাকে যে সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে সৌদি আরবে সিয়াম পালন করার জন্য বলা হয়। সারা পৃথিবীর লোকদেরকে সিয়াম পালন করার জন্য তারা বলেন না, এবং তারা এই ফতোয়া দেন না যে সারা পৃথিবীর সমস্ত লোকেরা আমাদের এই নির্দেশ অনুযায়ী সিয়াম পালন করবে। তাই তারা এইখানে আবেগের কারণে একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিছুটা প্রবৃত্তির অনুসরণ করছেন, কিন্তু তাদের তো আর কোনো উপায় নেই। এখন সেহরি কিভাবে করবে, ইফতার কিভাবে করবে, তখন তারা বাধ্য হয় বাংলাদেশ সময় অনুসরণ করার জন্য। সেহরি ইফতার বাংলাদেশের সময়, কিন্তু রোজা রাখা হবে সৌদি আরবের সময়। আরেকটি প্রশ্ন চলে আসে, যদি সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখতে চান, তাহলে সৌদি আরবের সাথে মিল করে রেখে কি নামাজ পড়তে পারবেন? আদৌ সম্ভব না, ওইটা তো বললেন ইফতার ওয়াক্ত তো হচ্ছে না। তাহলে ওয়াক্ত না হলে আমরা সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা নামাজ পড়তে পারছি না, তাহলে ওয়াক্ত না হলে আমরা সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা কিভাবে রাখবো? এটা কি যুক্তিতে খাটে? না না, এটা মোটেই সম্ভব না, এটি সম্ভব না, এমনকি সৌদি আরবের সাথে মিলিয়েও সম্ভব না। মূলত এইটা একেবারে ভুল চিন্তাধারা। কারণ হচ্ছে সৌদি আরবের সাথে মিলিয়ে আপনি যদি করে থাকেন, তাহলে সৌদি আরব মানে যখন চাঁদ দেখার ঘোষণা দিয়েছে, সৌদি আরবের পক্ষে সম্ভব ও পরের দিন সিয়াম পালন করা, কিন্তু আপনার পক্ষে পরের দিন সিয়াম পালন করা সম্ভব, আপনি চাঁদ দেখেন নেই, তাহলে আপনি এর পরের দিন সিয়াম, সৌদি আরবের পিছনের পরের দিন সিয়াম পালন করবেন। এটা একেবারেই অযৌক্তিক এবং যুক্তি পরিপন্থী কাজ। তখন আপনার সিয়াম শুরু হবে সৌদি আরবের আগে, তাহলে তো আপনি সৌদি আরবের সাথে রাখতে পারলেন না। সিয়াম শুরু হবে সৌদি আরবের অন্তপক্ষে 3 ঘন্টা বা 4 ঘন্টা আগে। সুতরাং কোনোভাবেই এটা আসলে সম্ভব না, ইম্পসিবল। এটা আসলে আমাদের অনেকেই ভৌগোলিক জ্ঞান অথবা ভৌগোলিক বিষয়গুলো যাদের কাছে স্পষ্ট হয়নি, সম্ভবত তারাই এই মানে সমস্যার মধ্যে বা এই ধরনের প্রবৃত্তি অনুসরণের মধ্যে তারা বিধানের ক্ষেত্রে আমরা সতর্ক নেই। আমাদের তো বলা হয়েছে চাঁদ দেখে আমরা রোজা রাখবো, চাঁদ থেকে আমরা ঈদ করব। চাঁদ দেখার কথা বলা হয়েছে, চাঁদ শোনার কথা বলা হয়নি, চাঁদ দেখার কথা। কারণ আপনি যদি আপনি এখন yahoo.com যান, দেখবেন যে তারা ওখানে একেবারে স্পষ্ট করতে চাঁদ এখন পৃথিবীর কোন ভূখণ্ডে আছে, সূর্য এখন পৃথিবীর কোন ভূখণ্ডে আছে। তাহলে তো আমরা এখন বলতে পারবো যে পৃথিবীর কোন ভূখণ্ডে চাঁদ আছে, খুব সহজ কথা। তাহলে এটার ভিত্তি থেকে আমরা সিয়াম পালন করবো? প্রশ্নই আসে না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি পাবনা থেকে ইব্রাহিম বলছি। আমার দুটো প্রশ্ন আছে। জি, প্রথম প্রশ্ন হচ্ছে তারাবি এবং তাহাজ্জুদ কি একই সালাত? জি। আর আরেকটা কোশ্চেন হচ্ছে জিহাদ মুসলিমদের জন্য কখন ফরজ হয়? আর যারা আল্লাহর দেওয়া বিধানকে পরিবর্তন করে মানব রচিত বিধানে বিচার ফয়সালা করে, তাদেরকে কি কাফের বলা যাবে? ধন্যবাদ আপনাকে ভাই, এত প্রশ্ন করেছেন, জটিল প্রশ্ন। আমাদের হাতে সে সময়কে আমরা পাবো? প্রথমে উনি জানতে চেয়েছেন তারাবি এবং তাহাজ্জুদ কি একই নামাজ? তারাবি এবং তাহাজ্জুদ মূলত সালাত একই, কিন্তু দুটার অবস্থান ভিন্ন। যদি প্রথম রাতে আপনি আদায় করে থাকেন তাহলে এটি হলো তারাবিহের সালাত, আর যদি শেষ রাতে ঘুম থেকে জেগে আদায় করেন তাহলে এটা হলো তাহাজ্জুদের সালাত। দুটোই রাতের নামাজ, দুটোই রাতের নামাজ, কিন্তু একই কনসেপ্ট বহন করে থাকে, দুটাকেই রাতের নামাজ বলা হয়ে থাকে। জি। উনি আরও প্রশ্ন করেছেন জিহাদ কখন মুসলমানদের জন্য ফরজ হয়? ইসলামের ইতিহাসে জিহাদ ফরজ হয়ে থাকে মুসলমানদের উপর হিজরি দ্বিতীয় সালে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ উপনীত হয়েছিলেন এবং তখনই জিহাদ মুসলমানদের উপর ফরজ হয়েছিল। উনি আরেকটি প্রশ্ন করেছেন মানব রচিত বিধানের আলোকে যারা ফয়সালা নেন তাদেরকে কি কাফের বলা যাবে? না, সব মাসালার জন্য তাদেরকে কাফের বলা যাবে না। মানব রচিত বিধান যদি সেটা আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক হয়, সেই ক্ষেত্রে তার এই কাজটি কুফরি হতে পারে, তবে কাফের সাব্যস্ত হবে না। এবং কুফরি হলেও সেটাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যেটি কোরআনে কারীমের সূরা আল মায়েদার 44 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এতে তাফসীর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এটা হচ্ছে কুফরুন দুনা কুফর, মানে এমন কুফরি যে কুফরির মাধ্যমে মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যাবে না, অথবা প্রকৃত কাফিরে পরিণত হবে না বা মুরতাদ হয়ে যাবে না। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। আপনারা ওই সব দিনে আপনাদের মনে জাগা প্রশ্ন চিঠির মাধ্যমে
ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের হাতে আজকে যে গ্রন্থটি, এটির নাম নিয়ামুল কোরআন ও হাদিস। এই গ্রন্থটি লিখেছেন অধ্যাপক মোহাম্মদ সিরাজ উদ্দিন। নিয়ামুল কোরআন ও হাদিস এই গ্রন্থটি প্রকাশ করেছে বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি লিমিটেড। আর এই গ্রন্থটি সম্পাদনা করেছেন মোহাম্মদ আদিব আদনান। গ্রন্থটির মূল্য 360 টাকা। দীর্ঘ সূচি রয়েছে। নেয়ামত উন্নত জীবনের জন্য কোরআন চর্চায়, নেয়ামত কোরআন নাজিলের মূল লক্ষ্য পূরণে কাজ করায়। এগুলো এক একটা অধ্যায়ের অধীনে অনেক বিষয় রয়েছে। নেয়ামত আল্লাহর হুকুম পালনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক আনুগত্যে, নেয়ামত কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর বিশেষ অনুগ্রহের অধিকারী হওয়ায়, নেয়ামত কোরআন ও হাদিসে বর্ণিত ঈমান ও আমলের শর্ত পূরণে, নেয়ামত নামাজের মাধ্যমে, নেয়ামত রোজার মাধ্যমে, নেয়ামত জাকাতের মাধ্যমে, হাজের মাধ্যমে, নেয়ামত আল্লাহর জন্য জিহাদে সংগ্রামে, নেয়ামত কোরআন ও সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনায়, নেয়ামত ঈদের মাধ্যমে, নেয়ামত রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে সংযোগ সুদৃঢ় করার মাধ্যমে, নেয়ামত হালাল রিজিক উপার্জনের মাধ্যমে, নেয়ামত মাতা পিতার প্রতি দায়িত্ব পালনে, নেয়ামত সুদ বর্জনে, নেয়ামত ঋণ দানে, নেয়ামত দুনিয়া ও আখিরাতের জীবন সম্পর্কে সঠিক ভাবনা ও আমলে, নেয়ামত পানাহারে, নেয়ামত আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসায়, নেয়ামত আল্লাহর ভয়ে কান্নায়, নেয়ামত মধ্যপন্থা অবলম্বনে, নেয়ামত মুনাফিকে গীবত ও চগলখড়ি বর্জনে, নেয়ামত শিষ্টাচারে সেবামূলক কর্মকাণ্ডে, নেয়ামত জান্নাত প্রত্যাশী মুসাফিরের পথের সম্বলে, নেয়ামত বাণী চিরন্তনে, নেয়ামত অন্যের অধিকার আদায়ে, নেয়ামত সঠিক মৃত্যু ভাবনায়। আরও অনেক বিষয় আছে চমৎকার এই গ্রন্থে নিয়ামুল কোরআন ও হাদিসে। যদি সংক্ষেপে কিছু বলতেন। নিয়ামুল কোরআন ও হাদিস বইটি মানে কোরআন এবং হাদিসের অনুসরণের ক্ষেত্রে যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রকৃত নিয়ামত রেখেছেন, জীবনের বিচিত্র সম্পর্ক সম্ভবত এই দিকগুলো তুলে ধরা হয়েছে। এবং কোরআন এবং হাদিসের অনুসরণেই আসলে মূলত আমাদের হেদায়েতের একমাত্র পথ। সুতরাং এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। তাই লেখক নিয়ামতের দিকগুলো এখানে হয়তো স্পষ্ট করতে পেরেছেন, চেষ্টা করেছেন। আমরা আশা করব এই ধরনের বই আমরা যদি কালেকশনে রাখি, হয়তো মানে কোন পথে আমাদের জন্য নিয়ামত রয়েছে সেগুলো আমরা কালেকশন নিয়ামত চাই, ভুল পথে গেলে কি আমরা নিয়ামত পাবো? এই জন্য মানে এক সহি চিন্তাধারার আলোকেই মানে আমাদেরকে আসতে হবে কোরআন এবং হাদিসের কাছে। কোরআন এবং হাদিসের কাছেই আমাদের জন্য নিয়ামত রয়েছে। বাকি এই বিষয়গুলো একটু মানে উপলব্ধি করতে হবে, সেটা হচ্ছে হাদিসের বর্ণনাগুলো, কোরআনের বর্ণনাগুলো সহি ধারা অনুযায়ী গ্রহণ আছে কিনা সে বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো নিয়ামত চাই। মহান স্রষ্টা শুধু প্রকৃতিতে এই পৃথিবীতেই নিয়ামত ছড়িয়ে দেননি, তিনি আমাদের জ্ঞানের নিয়ামত দিয়েছেন। জ্ঞানের নিয়ামত হলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে যদি আমরা কোরআন এবং হাদিস অনুসরণ করতে পারি, তাহলে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রিক এবং বৈশ্বিক জীবন আল্লাহর নিয়ামতে ভরপুর হয়ে উঠতে পারে। কিন্তু বর্তমান সময়ে যেটা দুঃখের বিষয়, সেটা হলো আমরা নিয়ামত চাই, কিন্তু সঠিক পথে আমরা চাইতে পারি না। সঠিক পথে কেন আমরা চাইতে পারি না? সঠিক জ্ঞানের যে সোপান, সেখানে আমরা অবস্থান করি না। তাই আজকের যে গ্রন্থটি নিয়ামুল কোরআন ও হাদিস, এটি সময়ের দাবি, প্রয়োজনের দাবি, এবং জীবনে যে বিচিত্র সম্পর্ক সূত্র, ঘর বাইরে, অর্থনীতি, সমাজনীতি, প্রকৃতি, সব ক্ষেত্রেই যদি আমাদের আচরণ, আমাদের জ্ঞান শুদ্ধ জ্ঞান চর্চার ভিত্তিতে উপার্জিত হয়, অর্জিত হয়, তাহলেই কেবল আমরা নেয়ামত লাভে ধন্য হতে পারব। প্রিয় দর্শক, এদিক থেকে এই বইটি খুবই প্রাসঙ্গিক। এবং আমরা সবসময় বলে থাকি যে
আমরা যে অনুষ্ঠানের শেষে আমাদের লাস্ট সেগমেন্টে যে গ্রন্থ আমরা পরিচয় করিয়ে দিই, এটার লক্ষ্য আছে। আমাদের এই স্বল্প সময়ের অনুষ্ঠানে আপনারা যে প্রশ্ন করে থাকেন, লক্ষ্য করেছেন আমরা বিস্তারিত জবাব দিতে পারি না। কোনো ভাই হয়তো 3 মাস 5 মাস 6 মাস চেষ্টা করে একটি লাইন পেয়েছেন, সে জবাব দিতে গিয়ে আবার আরেক ভাই যদি সময়টা না পান, তাই খুব সংক্ষেপে আমরা বিষয়গুলো বলার চেষ্টা করি, অনেকটা ইঙ্গিতে। আমরা গত অনুষ্ঠানে আহ্বান জানিয়েছি, এর আগের অনুষ্ঠানে আহ্বান জানিয়েছি যে প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা যে সঠিক বা সেই বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, এই সময়টুকু যথেষ্ট নয়। জীবনের যে সময়, প্রাত্যহিক জীবনের যে সময়, প্রতিদিনের যে সময়, সেখান থেকে আপনাদের কিছু সময় বরাদ্দ করতে হবে গ্রন্থ পাঠে। এই লক্ষ্যেই আমরা আপনাদের সামনে গ্রন্থ উপস্থাপন করে থাকি। আমরা দেখি অনেকে প্রশ্ন করেন যে নামাজের মাসালা, নামাজের বিষয়ে কোরআনে আছে, হাদিসে আছে। জীবনযাপন অন্যান্য ক্ষেত্রে প্রকৃতির সাথে আচরণে, প্রতিবেশীর সাথে আচরণে, বিজ্ঞান চর্চার ব্যাপারে, গ্রহ নক্ষত্রের বিষয়ে, সমুদ্র সম্পদ অর্জন আমাদের কি কোনো দিক নির্দেশিকা আছে? আপনারা জানবেন আছে। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। তবে রমজান যদি এর আগে এসে যাবে ইনশাল্লাহ, তাহলে এই জুমাবারের অনুষ্ঠান রমজানের সময় হবে না। কিন্তু সুখবর আছে, আপনার জিজ্ঞাসার এই প্রশ্নোত্তরের লাইভ অনুষ্ঠানটি রমজানে প্রতি রাত 10:30টার যে খবরের পরপরই প্রতি রাত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি হবে। সেখানে আপনাদের জন্য আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbb.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।